আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী বায়ু বোনের আমার, আজকে আমাদের ভিডিওতে আলোচনা থাকছে বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পরে পানিতে ফু দিলে কী হয়। এই ভিডিওটি অবশ্যই আপনারা শিখে রাখবেন, যে কোনো মুহূর্তে আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বিপদে আপদের কোনো হাত পা নেই, আমাদের মুরব্বীগণ এই কথাটা বলে থাকেন। অতএব কখনকার বিপদ চলে আসে সেটা কিন্তু সময় এবং দিন তারিখ ঠিক করে আসে না। অতএব এই ভিডিওটা শেখার জন্য আমি আপনাদেরকে হাত জোর করছি। সহজ একটি আমল, এই আমলটি অবশ্যই আপনারা শিখবেন এবং এই নিয়মে আমল করবেন। 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে যা হয় এই মুহূর্তে আমরা জানব। সর্বপ্রথম আমরা জানব এই আমলটি কিভাবে করতে হবে। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের ছোট চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে প্রসার করবেন এবং ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসুন আমরা জেনে নেই বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পাঠ করলে কী হয় এবং সর্বপ্রথম জানব যে এই আমলটি কিভাবে আমরা করব। আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন, তবে ফজরের নামাজের পরে আমলটি করলে সবচেয়ে ভালো হবে। আর যে কোনো মুহূর্তে আমলটি করতে পারবেন। আর যখনই আমলটি করবেন তখনই আপনি উজু করে নেবেন, পবিত্রতা হাসিল করে নেবেন। তারপরে আপনি 5 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে 5 বার আদায় করবেন। তারপরে 5 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট একটি দরুদ। তারপরে আপনি আমার দেখানো নিয়মে আপনি এই আমলটি করবেন। শুরু করছি এখন আমি। আপনি যখন আমলটি করবেন তখন 1 গ্লাস পানি অথবা 1 বোতল পানি আপনি আপনার সামনে নিয়ে আসবেন। নিয়ে এসে তারপরে আমলটি করতে বসবেন। এরপরে আপনি 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে একবার পাঠ করে পানিতে একটি ফু অথবা দম করে নেবেন, যেমন। দ্বিতীয়বার আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আরও একটি ফু দিবেন। এইভাবে 7 বার পড়বেন, 7টি ফু পানিতে দিবেন, একাধারে দিবেন, একসাথে যেন 7টি ফু না হয়। তারপরে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন, 2টি ফু পানিতে দিয়ে দিবেন। সম্মানিত সুধী, আসুন এখন আমরা জানি এই যে আমলটি করলাম, এই আমলটি আমাদের কি কাজে লাগবে, কোন রোগের চিকিৎসা হিসাবে আমরা এই আমলটি করতে পারবো অথবা ব্যবহার করতে পারবো। সম্মানিত দর্শক, আমাদের অনেক সময় পেট ব্যথা হয়, অনেকেরই পেট ব্যথা হয়, অনেক প্রচণ্ড ব্যথা হয়। সেই মুহূর্তে আমরা কিন্তু ডাক্তারের কাছে যাইতে আমাদের একটি সময় লাগে, সেই কারণে আমাদের সে কষ্টগুলো পোহাতে হয়। তো আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, রোগের চিকিৎসাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। তো কোন আমল করলে কোন রোগ ভালো হবে সে বিষয়গুলো কিন্তু অনেকে জানি না। এই জন্য পেট ব্যথার জন্য সবচাইতে কার্যকারী একটি আমল হচ্ছে 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পানিতে 7টি ফু দেওয়া। ফু দিয়ে এভাবে পান করলে আপনি আপনার যে ব্যথা অথবা যার পেট ব্যথা হয়েছে, আল্লাহ তাআলা অতি দ্রুত তাকে সুস্থতা নসিব করবেন। অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি কেমন লাগছে। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন।